আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ, আর অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমি কিছুটা অংশ প্রথম দিকে আমি একটু ক্রিম আপাকে নিয়ে কথা বলেছিলাম, এবং আপনারা সবাই আপনাদের সবার মূল্যবান মতামত সেখানে কমেন্টে করেছেন। খুবই ভালো লেগেছে, কারণ আপনারা নিজেদের মতামতটা খুবই অনেস্টলি শেয়ার করেছেন। এটাই আসলে হওয়া উচিত, যার যার অনেস্ট মতামত থাকা উচিত। যেমন আমি আমার অনেস্ট মতামত গতকালও শেয়ার করেছি, আর আপনাদের কমেন্টগুলো সবাই খুব সুন্দর কমেন্ট করেছেন। তো সেই কমেন্টগুলোর উত্তর আমি ভাবলাম যে আমি বরং আমার ভিডিওতেই দেই। তো সেই জন্য আজকে আবার আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে যখন সারা দেশের মানুষ ক্রিম আপাকে রীতিমতো তার বিপক্ষে, বেশিরভাগই 90%ই তার বিপক্ষে, হয়তো বা 10% তার পক্ষে আছে, কিন্তু এত কিছু সত্ত্বেও কেন আমি মেনে নিতে পারতেছি না? কালকে যেমন আপনারা সবাই কমেন্ট করেছেন, আপনারা কিন্তু সবাই ক্রিম আপার বিরুদ্ধেই কথা বলছেন এবং ক্রিম আপার বিচার সবাই চাচ্ছেন, একদম কিন্তু ঠিক। এবার আমি কেন মেনে নিতে পারছি না যে এই যে ক্রিম আপার সাথে যেটা হয়ে গেছে সেটা আমি কেন মানতে পারতেছি না? সবাই মেনে নিচ্ছে যে সে অন্যায় করছে, তার শাস্তি হওয়া উচিত, তার জেলে যাওয়া উচিত। তাহলে কি আমিও সেরকম মা? আমিও কি আমার বাচ্চাদের সাথে এই ধরনের অ্যাবিউজ করি, যার কারণে আমি ক্রিম আপার সঙ্গ দিচ্ছি? কারণ একজন আপু কমেন্ট করছে যে মাথা নষ্ট চাইল্ড অ্যাবিউজ মহিলা ছাড়া ক্রিম বেডির সাপোর্ট কেউ করবে না, স্পষ্টই ক্যামেরার সামনে যা করে সহ্য করা যায় না, ওর জেল হওয়া উচিত। আপু একজন কমেন্ট করছে, এবং আরেকজন আপু কমেন্ট করেছেন, আমার খুবই প্রিয় আপু, উনি সবসময় কমেন্ট করেন যে সরি আপু, এই বিষয়ে একমত হতে পারলাম না। ওই মহিলা অনেক বাজে আচরণ করছে বাচ্চার সাথে, এটা ভায়োলেন্সের আওতায় পড়ে। আমি খুশি অন্যায়ের প্রতিবাদ শুরু হয়েছে, বর্ষাকে নিশ্চয়ই ধরা হবে, শুরু তো হলো। আমি খুশি এসব বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। ওকে, এবার আসি আরেকজন প্রিয় ভাইয়ার কমেন্ট। আপু, ক্রিম আপা শুনেছি বাচ্চাকে অনেক নির্যাতন করত, তা সেটা কি তাহলে মিথ্যা কথা? এতদিন পরে প্রশাসনের তার উপরে চোখ পড়ল। আমি মনে করি সে যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি পেতে হবে। তার ছোট মেয়েকে জোর করে আঙ্গুর খাওয়াতো, যদি মেয়েটা মারা যেত। আসলে এটার তদন্ত হওয়া উচিত, ঘটনা সত্য কতখানি। তবে মানুষ তার বিরুদ্ধে যে অভিযোগ দিল সেটা সত্যি। এটার বিচার না হলে সমাজে অপরাধ বেড়ে যাবে। অপু ভাইয়ের যে কমেন্টটা সেটা খুবই মূল্যবান একটা কমেন্ট। এটার সাথে আমি একদম 100% সহমত ভাইয়া, যে এই যে যদি সে সত্যি নির্যাতন করে থাকে, এবং এটার তদন্ত হওয়া উচিত যে এই যে সে ভিডিওগুলি করতো, সত্যি কি আফটার দ্যাট ভিডিওর পরে কি সে তার বাচ্চাদেরকে অ্যাবিউজ করতো? এরকমই বাচ্চাদের সাথে তার আচরণ, নাকি সে শুধুমাত্র ফান করে এই ভিডিওগুলো করতো? ঠিক আছে, গতকাল যে আমি কথাগুলো আপনাদের সাথে বলছি, সেই কথাগুলো আমি কেন বলছি জানেন? কারণ আমি যখন ক্রিম আপার ভিডিওগুলো আমার চোখের সামনে আসতো, তখন আমি একটা জিনিস খেয়াল করছি যে তার মধ্যে মমত্ববোধ আছে। সে শুধুমাত্র ফান করার জন্য এই কন্টেন্টগুলি তৈরি করে, মজা পায়, সেও মজা পায়, লোকজনও মজা পায়। আর বাচ্চাকে যেহেতু এইসব করে, লোকজন বাচ্চাটাকে পছন্দ করে, কারণ বাচ্চাটা অনেক চুপচাপ, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট। তো যার কারণে সে এগুলো বেশি করতো, এবং সে ফান করার পরে কিন্তু ভিডিও শেষে কিন্তু সে বাচ্চাকে আদর করতো, এবং বাচ্চাটাও কিন্তু তার মাকে আদর করতো। তাহলে বাচ্চা আর মায়ের মধ্যে সম্পর্কটা কিন্তু আমি সবসময় নর্মাল দেখছি। আরও যে চেহারা কালো করে রাখতো, আমরা হয়তো 5 মিনিটও না, মনে হয় আমার মনে হয় 2 মিনিটের একটা ভিডিও দেখে বা একটা রিলস দেখে আমরা সমস্ত মানুষটাকে জাজমেন্ট করে ফেলছি যে এই মানুষটা তার বাচ্চাকে টর্চার করে। এই মানুষটা আসলে, আমি জানি না, যেটা ভাইয়া বলল যে তদন্ত হওয়া উচিত, ঘটনা কতটা সত্যিখানি। হ্যাঁ, তবে যদি সত্যি সে অপরাধ করে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। এটার সাথে আমি একদম একমত যে সে যদি সত্যি যদি সে বাচ্চাদেরকে অ্যাবিউজ করে থাকে,
তাহলে এটা তদন্ত হওয়া উচিত। কিন্তু এই যে আজকে শুনলাম একজন বলল যে মেয়েকে, ছোট মেয়েটাকে একদিকে নিয়ে গেছে, এক জায়গায় রাখছে, ছেলেটাকে আরেক জায়গায় রাখছে। একে তো মার কাছ থেকে 2টা সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলছে, আরেকদিকে ভাই বোনকেও বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমি জানি না যে আসলে প্রশাসন কি করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ক্রিম আপা একটা অন্যায় করছে, লোকজন বিভিন্ন পেজ থেকে তাদের নামে কমপ্লেন করছে, যার ভিত্তিতে প্রশাসন অ্যাকশান নিছে। এখন প্রশাসন অ্যাকশান নিছে, সে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কিন্তু দোষী না, যতক্ষণ পর্যন্ত না তার দোষ কি হয়, মানে দোষ ধরা পড়ে বা দোষী সাব্যস্ত হয়। মানে দোষ যদি ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত তো সে দোষী না। তাহলে এই মহিলাটাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত না করেই তারা তাদের পুরো পরিবারটাকে তছনছ করে দিছে, 2টা ভাই বোনকে আলাদা করে দিছে, মায়ের থেকে 2টা সন্তানকে আলাদা করে দিছে। যেই জিনিসটা আমি আসলে মেনে নিতে পারতেছি না, আমার কাছে খারাপ লাগছে। এবং আমি মনে করি ক্রিম আপা যদি অপরাধ করে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। আর যদি এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য হয়ে থাকে, আমি ক্রিম আপার পাশে আছি একজন মা হিসাবে। তাকে অবশ্যই প্রশাসন তাকে যদি মনে করে সে মানসিকভাবে অসুস্থ হতে পারে, কারণ এই ক্রিম আপা কিন্তু সেই ছোট্টবেলা থেকে তার নিজের পেট নিজেকে চালাইতে হয়েছে, তার মা ছিল না, কি জানি অনেক কাহিনী আছে। নিজে নিজে কিন্তু একা একা এই পর্যন্ত আসছে, ঠিক আছে? সেটা কিন্তু 4টিখানি কথা না, সেটা কিন্তু অনেক কঠিন দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু সে আসছে। আজকে সে কিন্তু নিজের জোরে, আজকে যে ক্রিম আপাকে নিয়ে এত কথা, ক্রিম আপা আজকে এত একজন সেলিব্রিটি হয়ে গেছে, চিন্তা করে দেখেন যে লোকজন কিভাবে ক্যামেরা নিয়ে তার পিছনে ঘুরতেছে। মানে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন মিডিয়া থেকে। আজকে সে জেলে যাচ্ছে, সে অপরাধী, সবাই তাকে অপরাধী সাব্যস্ত করে ফেলছে অলরেডি, যে যার জেল হওয়া উচিত। সেখানে বিভিন্ন পেজ, সে কী পরিমাণে সেলিব্রিটি। আজকে যে ক্রিম আপাকে আমরা চিনি, সেটাও কিন্তু সে তার নিজের যোগ্যতায় আসছে, যেভাবেই হোক তার নিজের যোগ্যতায় সে কিন্তু দাঁড়াইছে। তো আমি সে কিছু বলবো না, আমি এ কারণেই তার পক্ষে কথা বলছি যে যেই ভিডিওগুলিতে দেখছি সেখানে আমার তাকে অ্যাবিউসিভ মা মনে হয় নাই, অত্যাচারিত মা মনে হয় নাই। আমার তাকে মনে হয়েছে সে শুধুমাত্র ফান করে ভিডিওগুলি করে। আর ওই 2 মিনিটের ভিডিও দেখে আমরা তাকে কোনোভাবেই জাজমেন্ট করতে পারি না, হ্যাঁ, আমরা তার বিচার করতে পারি না যে সে একজন খারাপ মা। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা 1 মিনিটের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করতেছি, সেটা দেখেন। দেখার পরে আমি আমার বাকি কথাগুলো আপনাদের সাথে বলছি। দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ। বাবা তোমার রান, প্রতিদিন তোমার রান নিয়ে ভিডিও বানাই আমি। রান্না খাই আসতা না, তুমি খাবো না, আম্মু যা বলে তাই করো, তুমি খাও। আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে? আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসে, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়েও ওদেরকে ভালোবাসি। একটা মায়ের ভালোবাসা যেরকমের হয় ঠিক সেরকমেরই, ঠিক আছে? আমি অনেক পরিশ্রম করি, ওর বাবার কাজও আমি করি। তো ক্লিপটা দেখলেন, আমি কিন্তু এরকমই ভাবছি ক্রিম আপাকে। এই ভিডিওটা কিন্তু আমার চোখের সামনে আজকে আসছে, এতদিন পর্যন্ত কিন্তু এই ভিডিও আমি দেখি নাই। গতকাল পর্যন্ত আমি ক্রিম আপার যে ইমেজটা আমার কাছে ছিল সেটা হচ্ছে যে সে শুধুমাত্র ফানের জন্যই ওই ভিডিওগুলো করে, কারণ তার মধ্যে আমি দেখছি যে বাচ্চাদের প্রতি মমতা বা বাচ্চারা তার প্রতি মমতা। হ্যাঁ, যে কোনো কারণেই হোক, আসলে ক্যামেরায় এই ধরনের জিনিস দেখানো ঠিক না। এবার আসি যে আনুনাহার আপু যে কথাগুলো বলছে যে আসলে ভায়োলেন্সের আওতায় পড়ে, অবশ্যই সে যদি যদি সে ফান করেও ভিডিওগুলি দেখায় থাকে, এটাও দেখানো ঠিক না, এটা ভায়োলেন্সের আওতায় পড়ে।
আর আর সত্যি খুব ভালো লাগতেছে যে অন্যায়ের প্রতিবাদ শুরু হয়েছে। এরকমভাবেই এই আরও যে ধরনের অন্যায়গুলো হচ্ছে সেগুলো যেন আস্তে আস্তে মানে উদ্যোগ নেওয়া হয় সেগুলো বন্ধ করার জন্য। কিন্তু ক্রিম আপার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তার এটা তদন্ত হবে এবং তদন্ত থেকে সব কিছু উঠে আসুক, তার আগে যেন তাদের সাথে কোনো অন্যায় না হয়। হ্যাঁ, যদি ক্রিম আপা তদন্ত থেকে বের হয়ে আসে যে ক্রিম আপা আসলেই অ্যাবিউজ করতো তার 2 ছেলে মেয়েকে, তাহলে তো আমি অবশ্যই ক্রিম আপার পাশে নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার দোষ মানে তার দোষ সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ক্রিম আপার সাথে আসি। এ কারণে আসি যেটা আমি বললাম, একজন মা হিসাবে আমার কাছে খুবই খারাপ লাগছে আজকে শুনে যে তার কাছ থেকে তার 2টা বাচ্চাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। 2টা বাচ্চাকে একসাথেও রাখে নাই, 2টা বাচ্চাকে টোটালি আলাদা করে দিচ্ছে। মানে এটা আসলে কি করতেছে ওরা? আপনাদের কাছে মনে হচ্ছে না যে ক্রিম আপা এমন কোনো অন্যায় করে নাই বা তার এখনও তদন্ত হয় নাই, সে এখনও দোষী বা অপরাধ করছে কিনা সেটা এখনও মানে আদালতে বিচার হয় নাই, তার আগেই তার সঙ্গে অনেক বেশি ধরনের অন্যায় হয়ে যাচ্ছে? বা যেটাকে বলি আমরা যে কি বলি কথাটা, সেই প্রবাদ বাক্যটা হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড। লঘু পাপে গুরুদণ্ড মানে হচ্ছে সামান্য ভুল ত্রুটির জন্য কঠোর শাস্তি, সেটাকে বলা হয় লঘু পাপে গুরুদণ্ড। মানে অল্প পাপ কিন্তু দণ্ডটা অনেক বেশি দেওয়া হচ্ছে। তো আমার আসলে সেরকমই কিছু মনে হচ্ছে। তো যাই হোক, আমি আসলে বললাম যে কালকে অনেক রাতে ভিডিওটা দিচ্ছি, আমি আপনাদেরকে বলছি আমার চোখে অনেক ঘুম। আমি যে ঘুমাইছি, ঘুম থেকে অনেক পরে উঠে দেখলাম যে আপনাদের সবার কমেন্ট দেখে খুবই ভালো লাগছে। তারপরে আমি জাস্ট লাভ দিয়ে রিয়েক্ট দিয়ে দেখে রাখছি যে আপনাদের আনসারগুলো আমি মানে রিপ্লাইগুলো আমি পরেই দিব, তো সেই জন্য আমি দিলাম। আর এই যে আপুটা বলছেন, জান্নাত আপু, মাথা নষ্ট চাইল্ড অ্যাবিউজ মহিলা ছাড়া ক্রিম বেডের সাপোর্ট কেউ করবে না। এটা আপু ঠিক বলছেন যে মানে এটা কিন্তু সত্যি যে সে যদি সত্যি তার বাচ্চাদেরকে অ্যাবিউজ করে, হ্যাঁ বাস্তবেও যদি অ্যাবিউজ করে, তাহলে তো অবশ্যই এটাকে সাপোর্ট কারোই করার কথা না। হ্যাঁ, আমি তাকে সাপোর্ট করার মানে হচ্ছে যে আমি জানি যে সে তার অপরাধ এখনো প্রমাণ হয় নাই আদালতে, তাকে আদালতে নিয়ে আসা করতেছে। আমি যতটুকু তার ভিডিও থেকে একজন মা হিসাবে বুঝতে পারছি যে শুধুমাত্র ফানের জন্য, কন্টেন্টের জন্য সে এই ধরনের বাজে কন্টেন্টগুলো শেয়ার করছে মানুষের সাথে, এবং মানুষ তাকে আরও উৎসাহ দিয়ে তাকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে যে আজকে মায়ের থেকে সন্তান বিচ্ছিন্ন। প্রশাসন যেটা করতে পারতো, আসলে প্রশাসন তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে হুমকি ধামকি দিতে পারতো। হ্যাঁ না, হুমকি ধামকি না, তাকে বুঝায় বলতে পারতো যে এটা লাস্ট ওয়ার্নিং, বা এই ধরনের কন্টেন্ট যেন শেয়ার কখনো না করে। কন্টেন্ট করা হলে তার হয়তো এটা নিয়ে যাবে, বা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে প্রশাসন থেকে। যেহেতু সে গরিব মানুষ, সে কী করে খাবে, সে তো ভিডিও করে খাচ্ছিল। অথবা আরেকটা হতে পারে যে হ্যাঁ, এই যদি নর্মাল ভিডিও যদি ক্রিম আপা করে, ক্রিম আপার কিন্তু ভালো ভিউজ হবে, কারণ ক্রিম আপা কিন্তু মোটামুটি আপনার যেটা বলতে পারেন যে সে কিন্তু ভাইরাল, আর এখন তো আরও ভাইরাল। এখন সে যে কোনো ভিডিও দিলেই তার কিন্তু ভিউজ হবে। তো তার জন্য কি আমরা দায়ী না বলেন তো? আমরা সবাই বলতেছি সে অ্যাবিউজিভ মহিলা, সে খারাপ। বর্ষা চৌধুরীর ভিডিও দেখবেন, খারাপ খারাপ খারাপ, কিন্তু তার ভিউজ দেখবেন আর একটা ভালো মানুষের ভিউজ দেখবেন, কার ভিউজ বেশি? ওই খারাপ মানুষটাকে লোকজন বেশি দেখতে যায়, তাকে 2টা গালি দেওয়ার জন্য হলেও দেখতে যায়। ক্রিম আপারও তাই হয়ে গেছে, ক্রিম আপাকে বকা দেওয়ার জন্য হইলেও মানুষ তার ভিডিওগুলো দেখতে যায়, তো যার কারণে তার উৎসাহটা আরও বেড়ে গেছে। তাকে যদি সুন্দর করে প্রশাসন নিয়ে বুঝায় যে হ্যাঁ যেগুলো করতেছে সেগুলো সে ভুল করতেছে, এই ধরনের ভুল করা তার ঠিক না, যেগুলো কিনা সমাজের জন্য খুবই ক্ষতিকর, কারণ আরও 5টা মানুষ দেখবে, তারাও এই ধরনের কন্টেন্ট করার সাহস পাবে। প্লাস হচ্ছে যতদিন পর্যন্ত তদন্তে মানে আদালত থেকে প্রমাণ না হয় যে সে দোষী, বাচ্চারা তার কাছে নিরাপদ না, বা যদি সে মানসিকভাবে অসুস্থ থাকে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা উচিত। আর যদি মনে করে বাচ্চা যে তার কাছে নিরাপদ না, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য যদি বাবা ভালো হয় বাবার কাছে রাখা উচিত, এবং মানে একটা নজরদারিতে রাখা উচিত বাচ্চাগুলিকে। হ্যাঁ, যদি বাচ্চাদের জন্য সঠিক মা না হয়, আর যদি মা
সত্যি ভালো মা হয়ে থাকে তাহলে আমি মনে করি তাকে সাহায্য করা উচিত। আজকে এই যে ক্রিম আপার মতো এরকম হাজারো হাজারো মানুষ দ্বারা, তার জন্য কিন্তু আমরাও অনেক অংশে দায়ী, সমাজ ব্যবস্থা। এমনকি ক্রিম আপাকে ইউজ করে করে অনেক পেজ দাঁড়ায় গেছে, অনেক চ্যানেল দাঁড়ায় গেছে। শুধু তাই না, ক্রিম আপার যে কথাগুলো সেগুলো দিয়ে দিয়ে রিলস বানাইয়ে অনেকে অনেক টাকা ইনকাম করে গেছে। তাদেরকেও কি ধরা উচিত না? শুধু তাই না, এবং তাকে দিয়ে কিন্তু অনেক মানে উল্টা পাল্টা ড্রেস আপ করায় কিন্তু তাকে দিয়ে পেজ প্রমোট করা হয়েছে, কাপড় প্রমোট করা হয়েছে। তারাও কি সমানভাবে দোষী না? আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, পরে হচ্ছে যেটা আমি নর্মাল যাদেরকে নিয়ে ভিডিও করি, যারা আমার কন্টেন্ট, তাদের ভিডিও পরে নামাবো। আজকে এইটুকু আমি শেয়ার না করেই পারলাম না। তবে আমি চাই সঠিক মানে সুস্থ মানে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার যেন পায়, বাচ্চাদের সাথে যেন কোনো অন্যায় না হয়, আর ক্রিম আপার সাথেও যেন কোনো অন্যায় না হয়। আমার এখনও বিশ্বাস হচ্ছে যে ক্রিম আপা খারাপ মা না, এটাই যেন সত্যি হয়। ক্রিম আপা যেন সত্যি ভালো মা হয়, আর তাকে যেন প্রশাসন খুব ভালোভাবে নজরদারি করে, বা যেটাই হোক একটা সুষ্ঠুভাবে যেন সব কিছু সমাধান হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।